দারুণ স্বাদের এই গাজরের হালুয়াটি আজকে করে দেখাবো। প্রথমেই গাজরগুলোকে এভাবে গ্রেট করে নিতে হবে। ব্যাস, গাজরগুলো আমার গ্রেট করা হয়ে গেল। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে আমি মাখানাগুলোকে ড্রাই রোস্ট করে নেব। মিডিয়াম ফ্লেমের মধ্যে করব। যখন দেখব এরকম হাত দিয়ে ভেঙে আসছে তখনই বুঝতে হবে এটা ভালো করে রোস্ট করা হয়ে গেছে। এখন এটাকে আমি ঠান্ডা করে নিয়ে একটি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে গ্রাইন্ড করে রেখে দেব। এটাকে পরে ব্যবহার করব। ওই কড়াইয়ের মধ্যে গ্রেটেড গাজরগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এই হাফ লিটারের মতো দুধ। আমি গ্যাসের ফ্লেমটাকে এখন অন করে দিলাম। তো দুধ আর গাজরটাকে প্রথমে একসাথে জাল করে নেব মিডিয়াম ফ্লেমের মধ্যে। তো কিছুক্ষণ পরে দুধটাও কমে আসবে আর গাজরটাও সেদ্ধ হয়ে আসবে। যখন গাজরটা সেদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। এখানে ধরুন এই 500 মতো চিনি রয়েছে। আমি সমস্ত কিছু আন্দাজ মতো দিচ্ছি, আপনারা আপনাদের গাজরের পরিমাণ বুঝে মিষ্টিটা দেবেন। সম্পূর্ণ রান্নাটা মিডিয়াম ফ্লেমের মধ্যেই করতে হবে। তো আবারও কিছুক্ষণ জাল করে নামার পর চিনিটাও গলে আসলো আর গাজরটাও একটু কমে আসবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘি ধরুন দু টেবিল চামচ রয়েছে। ঘিটা একটু বেশি পরিমাণে দিলে গাজরের হালুয়ার টেস্টটা খুব সুন্দর হয়, খুব ভালো লাগে খেতে। তো আবারও আমি কিছুক্ষণ একে জাল করে নেব। এইভাবে জাল করতে করতে গাজরের পরিমাণটা কমে আসবে, গাজরও সেদ্ধ হয়ে আসবে আর ভাজা ভাজাও হয়ে যাবে। এই মুহূর্তে দিয়ে দিচ্ছি ছোটো এলাচ গুঁড়ো। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এইভাবে ভাজতে ভাজতে পুরো জল শুকিয়ে আসবে, গাজরটাও সুন্দর করে ভাজা হয়ে আসবে আর সুন্দর একটা গন্ধ ছাড়বে। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে মাখানা গুঁড়োটা। এখনই যে মাখানাটা ড্রাই রোস্ট করে গ্রাইন্ডে গুঁড়ো করে রাখলাম সেটা দিয়ে দিচ্ছি। মাখানা গুঁড়োটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিতে হবে। তো আবারও একে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে একদম ঝরঝরে একটা ভাব চলে আসলো। এখন আমি এই থালাটার মধ্যে আগে থেকে ঘি লাগিয়ে রেখেছিলাম, ওটার মধ্যে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি, মানে গাজরের হালুয়াটা দিয়ে দিচ্ছি। প্রথমে তো গরম রয়েছে, এই জন্য আমি খুন্তিটা দিয়েই এভাবে স্প্রেড করে দিচ্ছি। তারপর আমি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে একটু প্লেন করে নেব, সমান করে নেব। এর ওপর থেকে সাজানোর জন্য দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুট। আমি এখানে আমন্ড আর পিস্তা নিয়েছি, আপনারা ইচ্ছে মতো নেবেন। ঠান্ডা হয়ে গেলে একে আমি ইচ্ছে মতো শেপ দিয়ে পরিবেশন করে দেব। গাজরের হালুয়া আমি এখানে স্কোয়ার শেপ দিয়েছি। তো এইভাবে অবশ্যই একবার করে দেখবেন।